আমাদের এই জগতের সবচেয়ে বড় অভাব যেটি, সেটি হচ্ছে আমাদের আলোর অভাব। অন্ধকার আমাদের জীবনটাকে একেবারে পুরোপুরি ঘিরে রেখেছে, অন্ধকার আর অন্ধকার। সেই জন্য আলো দরকার, আত্মজ্ঞান দরকার। আর আত্মজ্ঞান, আলোকময় জীবন লাভের জন্য আমাদের একমাত্র কর্তব্য হচ্ছে শ্রীকৃষ্ণ চরণে আত্মসমর্পণ করা। প্রেম সে বলো। এক গুরুদেব ছিলেন, আমাদের পুরাণে এক ঘটনা আছে। এক গুরুদেব ছিলেন। গুরুদেব একবার তার শিষ্যদেরকে বলছেন যে গুরুকুলে পড়াশুনো করেন, তো শিষ্যরা কোর্স কমপ্লিট হয়ে গেছে, এখনকার যুগের মতো তো নয়। আমাদের এখানে আমাদের এই যে অধ্যয়ন মিশনে স্কুলে ক্লাস 1, 2, 3, 4 আছে। কোর্স কমপ্লিট হলে যে যার মতো চলে যায়, বাবা মারাও চলে যায়। কোর্স কমপ্লিট, আর থেকে কি করব। কিন্তু পূর্বকালে শিক্ষা ব্যবস্থা এরকম ছিল না। পূর্বকালে সবাই গুরুকুলে গিয়েই থাকতেন, আর গুরুকুলে গিয়ে শিক্ষা গ্রহণ করতেন। গুরুদেবের সব সেবা করতেন, কাজ করতেন। গুরুদেবের জন্য কাঠ সংগ্রহ করতেন, গুরুমার কাপড় চোপড় কেচে দিতেন। গুরুদেবের যত সেবা ছিল সব শিষ্যরা করত। পূর্বকালে গুরু আশ্রমের মধ্যে গোশালা থাকতো, আর সব শিষ্যরা সেই গোশালার গাভী মাতার সেবা করতেন, দুগ্ধ দহন করতেন, রান্না বান্না করতেন, সবাই মিলে আনন্দ করতেন, খাওয়া দাওয়া করতেন। এইভাবে তারা গুরুকুলে এরকম 10 বছর 12 বছর ধরে তারা গুরুকুলে শিক্ষা গ্রহণ করতেন। তা পূর্বকালের সেই গুরুকুলে গুরুদেবের কাছে সব শিষ্যরা শিখেছেন। শিক্ষা গ্রহণ করবার পরে গুরুদেবকে সব শিষ্যরা বলছেন, গুরুদেব আমাদের তো এই বছরে আমরা মুক্ত হয়ে যাব। তার মানে এতদিন গুরুদেবের কাছে বাঁধন ছিল। এই যে বাঁধন না, ভগবান শ্রীকৃষ্ণের মাজায় দড়ি দিয়ে বাঁধা, এই বাঁধন আমাদের বহু জন্ম থেকে আমাদের ভিতরে রয়েছে। ছোটবেলা থেকেই দেখো প্রত্যেকের জীবনে কিছু না কিছু বাঁধন আছে। যখন তুমি ছোট, যখন তুমি বাচ্চা, তখন বাবা মা তোমাকে বেঁধে রাখবে। বাবা মার বাইরে যেতে পারবে না, পারবে? হ্যাঁ, বাবা মা যা বলবে তাই কারণ তুমি বাচ্চা, তুমি বাবা মার কাছে বন্দি। বড় হয়ে গেছো, বড় হয়ে যাওয়ার পরে একজন পুরুষ তার স্ত্রীর কাছে বন্দি। স্ত্রী যা বলবে তাই শুনতে হবে, উল্টো পাল্টা করলেই সমস্যা আছে। আবার স্ত্রী পুরুষের কাছে বন্দি, স্বামীর কাছে বন্দি, প্রত্যেকেই বন্দি, সংসার জীবনে বন্দি। এইবার কয়েকদিন পরে আবার যখন ছেলে মেয়ে বড় হয়ে যাবে, বাবা বৃদ্ধ হয়ে যাবে, মা বৃদ্ধ হয়ে যাবে, তখন ছেলে মেয়ের কাছে বন্দি। তোমার জীবনটা বন্দিই থাকবে। আর যখন তুমি আবার গুরুকুলে গিয়ে পড়বে, তখন গুরুকুলে গুরুদেবের কাছে বন্দি। আবার যখন তুমি চাকরি করবে, তো চাকরির তোমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুমি বন্দি, হ্যাঁ কি না? তোমার কর্তৃপক্ষের কাছে তুমি বন্দি, কর্তৃপক্ষ যা বলবে তাই শুনতে হবে। এই মন্দিরে আসবে, মন্দিরে কীর্তন করতে এসছো তো সবাই। কারা কারা কীর্তন করলে এখন হাত তোলো দেখি। কীর্তন করলে কারা কারা দেখি, কীর্তনিয়া কারা? এই 4-5 জন কীর্তন করেছো। এই যারা যারা কীর্তন করেছো তোমরাও বন্দি। কার কাছে বন্দি? এই মন্দিরের পরিচালক কমিটির কাছে বন্দি। পরিচালক যখনই বলবে তখনই বন্ধ করতে হবে, পরিচালক যখনই বলবে তখনই কীর্তন করতে হবে, পরিচালক যখনই বলবে এই তুমি এখন বন্ধ করো, বন্ধ করে দিলে। বন্দি কিনা? জীবনটা তো বন্দি জীবন। প্রেম সে বলো আরো জোরে। এই আমাদের স্কুলের ম্যাডামরা এসে বসে পড়েছে, এরাও বন্দি। স্কুলের প্রিন্সিপালের কাছে বন্দি। প্রিন্সিপাল ম্যাডাম যেভাবে বলবে সেইভাবে চলতে হবে, না হলে সমস্যা আছে, যে কোনো সময় চাকরি চলে যেতে পারে। স্কুলের হেডমাস্টার যেভাবে বলবে সেইভাবে চলতে হবে, না হলে চাকরি চলে যেতে পারে। সবার জীবন বন্দি। শুধু ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের কাছে বন্দি এমনটি নয়, এই জগতের প্রত্যেকের কাছে কোনো না কোনো ক্ষেত্রে, কোনো না কোনো ভাবে একজন আর একজনের কাছে বন্দি আছে। বলো রাধে রাধে। প্রেম সে বলো আরো জোরে বলো। আরে বৃন্দাবন থেকে রাধারানী শুনতে পাই, এত জোরে বলো। এবার ঠিক আছে। রাধারানী বৃন্দাবনে বসে বসে ভাবছে, চাঁদ পাড়ায় সব ভক্তরা ডাকছে আমাকে। আরেকবার বলো। ঝগড়াঝাটি করো না, আরেকবার বলো। রাধারানী বুঝে গেছে এখন চাঁদ পাড়া থেকে ভক্তরা ডাকছে।
ওকে ওকে, গল্প থামাও, আমার কথা, আমার গল্প একটু শোনো, নাহলে আমি কি করতে আসলাম এখানে? আপনারটাই তো শুনতে বলবো। বলি, আমাদের বন্দি জীবন কি কখনো কোনোদিনের জন্য মুক্ত হবে না? আমাদের জীবন যে এতভাবে বন্দি, মুক্ত হবে না কোনোদিন? মরে গেলে মুক্ত হবে? হ্যাঁ, মরার পরেও বন্দি। বলো রাধে রাধে। মরার পরে তোমার যে দেহটা পুরানোর পরে ছাই হয়ে যাবে, তো ছাই হয়ে গেলে তোমার এই যে পুরো দেহটা 5টা উপাদান দিয়ে তৈরি, ওই 5টা উপাদানের সঙ্গে মিশে গিয়ে আবার বন্দি হয়ে যাবে। এক একটা উপাদান ভাগ হয়ে এক একটা জায়গায় গিয়ে মিশে যাবে। তাহলে বন্দি মুক্ত হলে কোনোদিন? বলে এই জগতে আমরা কখনো কোনোদিনের জন্য মুক্ত নই। ভগবান শ্রীকৃষ্ণের মাজায় দড়ি দিয়ে বাঁধা বন্দি আমরা প্রত্যেকেই কোনো না কোনো ভাবে সবাই মিলে বন্দি। আমি গুরুদেব তাও বন্দি, কারণ শিষ্যরা সব বড় হয়ে গেছে, কখন কি বলে কখন কি করে ঠিক নেই, তাদের কাছে বন্দি। কখন অনুষ্ঠান হবে কখন শেষ হবে শিষ্যদের কথা শুনতে হয় আমার, কারণ বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে, বাবা আমার কর্তব্য কি বাচ্চা কাচ্চার কথা শোনা। আমিও বন্দি। আমি যদি ভাবি যে আজকে চাঁদপাড়ায় যাব না, আমি কালকের থেকে 2-3 দিন এত প্রোগ্রাম, প্রতিদিন প্রোগ্রাম করতে করতে ক্লান্ত। আমি ভাবছিলাম না গেলেও চলবে। আমাদের এখানকার বড় শিষ্য, আমাদের মাস্টারমশাই ফোন করে বলছে আপনি না আসলে প্রোগ্রাম বন্ধ করে দেব। আমিও বন্দি। প্রেম সে হলো, মুক্ত হলাম, আমাকে আসতে হলো। আমার ইচ্ছা ছিল না আসলে চলবে, একটু রেস্ট করবো, তাও আসতে হয়েছে। এখন মনে হচ্ছে আজকের দিনটা রেস্ট করলে ভালো হয়। কালকে আবার বারাসাতে অনুষ্ঠান, এরকম দুপুরবেলায় সমাপনী উৎসব বারাসাত মন্দিরে। আমি না গেলে তারা আবার বলবে অনুষ্ঠান বন্ধ করে দেবো। হুমকির মধ্যে আছি সবসময়। প্রেম সে বলো, আর একবার বলো, আমি গুরুদেব, আমি মুক্ত, আমিও বন্দি। কোনো ভক্ত ফোন করে বলবে আসতেই হবে আপনাকে, না আসলে সম্পর্ক নষ্ট হয়ে যাবে, না আসলে শিষ্যরা হুমকি দেয় আমাকে, তার মানে কি বন্দি আমি। জগৎ সংসারে, এই যে জগৎ সংসারের মধ্যে আমরা আছি, এই জগৎ সংসারে প্রত্যেকেই কিন্তু বন্দি, ঠিক আছে? বলি, কিছু বন্দি জীবন আছে, যে বন্দি জীবনগুলো আমাদেরকে পরম সুউচ্চ পথে নিয়ে যায়। আবার কিছু বন্দি দশা আছে, যে বন্দি দশা জীবন আমাদেরকে নিকৃষ্ট দিকে নিয়ে চলে যায়। একজন মাতালের কাছে বন্দি। এক মাতাল বন্ধু আছে, তার একজন বন্ধু আছে, তিনিও মাতাল বন্ধু আর এক বন্ধুকে বলছে, ভাই তুই কালকে আসলি না কেন? আমরা একসঙ্গে বসে একটু মদ খেতাম, তুই আসলি না কেন? বলছে, কি বলবো জানিস তো, আমার মা না কোনো ক্রমে জেনে ফেলেছে, কার কানের কাছে সবসময় খ্যাচ করছিল, সেই জন্য আর আসা হয়নি। বলি, না না না, তুই তোর মায়ের কাছে পরাস্ত হয়ে যাচ্ছিস, তোর জীবনটা ইন্ডিপেন্ডেন্ট হওয়া উচিত। মদ খাওয়াই তো আমাদের এই যুগের সবচেয়ে বড় ট্র্যাডিশন, তোকে আসতেই হবে। মাতাল বন্ধুর কাছে বন্দি। মাকে তুচ্ছ করে, পিতাকে তুচ্ছ করে মাতালের সঙ্গে গিয়ে বসে মদ খাওয়ার জন্য প্রতিদিন। যদি না যায় অন্য বন্ধুরা খাবে না, তার মানে বন্দি জীবন তো। আমি যদি না যাই অন্য বন্ধুরা খুব দুঃখ পাবে, তাদের দুঃখের কথা ভেবে এক মাতাল অন্য মাতালদের সঙ্গে গিয়ে বসে। এই বন্দি জীবন, মাতালের কাছে যে বন্দি দশাগ্রস্ত জীবন বলা হচ্ছে, এই জীবনটা কিন্তু খুব দুঃখময় জীবন, এটা খুব নরকীয় জীবন। আবার এই যে আমি এখানে আসি, তো এই যারা আমার শিষ্যরা আছে, ভক্তরা আছে, তারা ভাবে যদি আমি না যাই তাহলে গুরুদেব চোখে চোখে দেখে রাখবেন যে আমি যাইনি, তখন গুরুদেব রাগারাগি করবেন, মনে কষ্ট পাবেন, কিছু না কিছু বলবেন। তো আমার কথা ভেবে আবার আমার শিষ্যরা এখানে আসে, তারাও কিন্তু বন্দি। অনেক শিষ্যদের মন চায় না যে যাব আজকে ভাগবত কথা শুনতে, আজকের অনুষ্ঠানে যাব,
কিন্তু মন না চাইলেও তারা কিন্তু এখানে আসে, কারণ আমি এখানে এসে উপস্থিত হয়েছি। তাই গুরুদেবকে দর্শন করে আসি। গুরুদেব যদি না দেখে আমাকে, তাহলে বকাবকি করবে, নাহলে রাগারাগি করবে। এই ভয়ে ভয়ে কেউ এখানে আসে। এই বন্দি জীবন শ্রেষ্ঠ না নিকৃষ্ট বলো? হ্যাঁ, এটাও একটা বন্দি জীবন, শ্রেষ্ঠ না নিকৃষ্ট? শ্রেষ্ঠ। কেন না, যে বন্দি দশা জীবন আমাদেরকে কৃষ্ণের সঙ্গে যুক্ত করে রাখে, ভক্তির সঙ্গে যুক্ত করে রাখে, সেই জীবন আবার উৎকৃষ্ট জীবনে পরিণত হয়ে যায়। আমরা এই যে এখানে অবস্থান গ্রহণ করছি, আমার বারাসাতের মধ্যে কিছু ভক্তরা রয়েছে। বারাসাতে আমাদের মন্দিরে 3-4 জন মাতাজিরা সেবা করে। ওরা কখনো কোনোদিন কোনো জায়গায় যেতে পারে না, বন্দি। কার কাছে বন্দি? তো মন্দিরে ভগবানের কাছে বন্দি। এই বন্দি জীবন উৎকৃষ্ট না নিকৃষ্ট বলো? কারণ যদি তারা বাড়িতেও চলে যায় বা অন্য কোথাও চলে যায়, তা ভগবানের সেবাটা বন্ধ হয়ে যাবে। আর এই যে ভগবানের সেবার জন্য তারা ঘরের মধ্যে বন্দি, উৎকৃষ্ট জীবন না নিকৃষ্ট জীবন? এটা উৎকৃষ্ট জীবন। আমি না গেলে আজকের তাস খেলার আসর বন্ধ হয়ে যাবে, আমাকে যেতেই হবে, কারণ তাস খেলার বন্ধুদের কাছে আমি বন্দি। এই জীবন উৎকৃষ্ট না নিকৃষ্ট বলো সবাই? উৎকৃষ্ট না নিকৃষ্ট? বুঝতে পারছো আমার কথা? নিকৃষ্ট জীবন। বলছে বন্দি হওয়াটা ভালো, কখনো কখনো ক্ষেত্র বিশেষ যদি বন্দি হয়ে যাও, ভালো জায়গায় বন্দি হয়ে যাও, তুমি ভালো। গুরুদেবের কাছে বন্দি হয়ে আছি, কি আনন্দময় জীবন! গুরুদেব আমাকে বন্দি করে রেখেছেন। আমার শিক্ষাগুরু আমাকে বলেছেন, যিনি আমাকে ভাগবত জগতে নিয়ে এসছেন, ভাগবত শিখিয়েছেন, তিনি বলেছেন, দেখো আমি তোমাকে ভাগবত শেখাচ্ছি, ভক্ত বানাচ্ছি, কিন্তু তোমার কাছে একটা কন্ডিশন আছে। কোনোদিন ভাগবতকে বিক্রি করবে না, টাকার বিনিময়ে কোনোদিন ভাগবত পাঠ করতে যাবে না। ও আমার শিক্ষাগুরু 2018 সালে মৃত্যুবরণ করেছেন, তার মানে পরলোক গমন করেছেন, পরম ধাম গতি হয়েছে। কিন্তু বলে গেছেন, আমি এখনো পর্যন্ত টাকা নিয়ে ভাগবত পাঠ করতে পারি না, কারণ বন্দি করে রেখেছেন। এটা হচ্ছে বসনের বন্দি, বসন দ্বারা বন্দি। উৎকৃষ্ট না নিকৃষ্ট বলো? হ্যাঁ, গুরুদেব বন্দি করে রেখেছেন আমাকে। তো কোনো শিষ্যকে যদি গুরুদেব বচনের দ্বারাও বন্দি করে রাখে, বলা হচ্ছে সেটাও শ্রেষ্ঠ। বচনের দ্বারাও বন্দি করে যদি রাখে, বলা হচ্ছে সেটাও শ্রেষ্ঠ। গুরুদেবের কাছে বন্দি হওয়াটা শ্রেষ্ঠ জীবন। আর ভগবানের কাছে বন্দি হওয়া, সেটা তো অনেক অত্যন্ত উৎকৃষ্ট জীবন। ভগবান বন্দি করে রেখেছেন। কারুর বাড়িতে গোপাল রয়েছে, তার ইচ্ছা হয় যে আমি একটু মেয়ের বাড়ির থেকে 10 দিনের জন্য ঘুরে আসি, কিন্তু ভাবে আমি যদি আমার মেয়ের বাড়ির থেকে 10 দিনের জন্য ঘুরে আসি, তাহলে আমার গোপালকে কে খাওয়াবে? বন্দি। কি এটা? হাত পা বাঁধা আছে, বন্দি। এই যে গোপালের প্রতি প্রীতি, ভালোবাসা, এই বন্দি জীবন কিন্তু উৎকৃষ্ট বন্দি জীবন। গোপাল বেঁধে রেখেছেন আমাকে, আমি যেতে পারছি না। কারুর বাড়িতে ভগবানের আসন পাতা আছে, রাধাকৃষ্ণের বিগ্রহ প্রতিষ্ঠা করা আছে, তার মন চাইছে একটু সিনেমা দেখে সময় কাটিয়ে আসি, কিন্তু যেতে পারছে না। আরে আমি যদি চলে যাই, তাহলে আমার গোপালকে, আমার ভগবানকে কে খাওয়াবে? বন্দি জীবন। উৎকৃষ্ট না নিকৃষ্ট বলো? হ্যাঁ, শ্রেষ্ঠ জীবন এটা। যদি আমরা এইভাবে বন্দী হতে পারি, কৃষ্ণের কাছে বন্দী হতে পারি, যদি আমরা গোবিন্দের কাছে বন্দী হয়ে যেতে পারি, যদি শ্রী গুরুদেবের কাছে বন্দী হয়ে যেতে পারি, জীবন শ্রেষ্ঠ। আমার গুরু ভাই এখানে এসে সাজাতো না, অবিরাম আমার সঙ্গে এবারই, এই যে কয়দিন আগে তোমরা ঘুরে আসলে, এবারই সবাই বৃন্দাবনে গেল। বৃন্দাবনে গেলে গুরুদেব বলেছে, তুই আর বৃন্দাবনের বাইরে কোনো দিনের জন্য পা রাখবি না। এই বন্দি একেবারে তরতাজা জীবন। 30 বছরের ছেলে বৃন্দাবনের বাইরে আর যাবে না, দিল্লি শহর দেখতে যাবে না, ক্যাপিটাল অফ ইন্ডিয়ার ক্যাপিটাল দেখতে যাবে না, রাজধানী দেখতে যাবে না, মুম্বাই শহর দেখতে যাবে না, বলি গোয়ায় সি বিচে যাবে না দেখতে। তো এত সুন্দর সুন্দর জায়গা আছে, দেখতে যাবে না, শুধু বৃন্দাবনেই থাকবে। গুরুদেব বলেছে বৃন্দাবনের বাইরেই যাবে না, বৃন্দাবনের মধ্যেই মরবি তুই। বলো শ্রেষ্ঠ জীবন না নিকৃষ্ট জীবন? কি মনে হচ্ছে? বলি বৃন্দাবনের বাইরে গেলে কি হবে? বৃন্দাবনের গুরুদেবের এই যে
বাণীকে অবজ্ঞা করা হবে, তার জন্য শিষ্য নরকে চলে যাবে। সেই জন্য গুরুদেবের কাছ থেকে বাণী নেওয়ার আগে অনেক সময় ভেবেচিন্তে নিতে হয়। আমি তো কাউকে সহজে আদেশই করি না, আমি জানি যে আমি আদেশ করার পরে পালন করতে পারবে না, নরকে যাবে। তা আমার উদ্দেশ্য নয় কোনো শিষ্যকে নরকে পাঠানো। প্রেম সে বলো আরো জোরে। আমি হয়তো কোনো শিষ্যকে বলি এটা করলে ভালো হয়, এটা করতে পারো, এই জাস্ট। এই যে গুরুদেব বেঁধে রেখেছেন বৃন্দাবনের বাইরে যাবে না, এটা একটা শ্রেষ্ঠ জীবন। কারণ বৃন্দাবনে যদি 24 ঘন্টা থাকি, কি নাম শোনা যাবে? কি নাম শোনা যাবে? বলো রাধে রাধে। আমি বৃন্দাবন থেকে এখন আজকে তো আমি এসছি বাদু বাজারে, কালকে পাঠ করতে গেছিলাম, ওখান থেকে ডাইরেক্ট এখানে এসছি। তো ওখান থেকে যে এখানে আসলাম, ট্রেনের মধ্যে সারা রাস্তা কত মানুষের বকবকানি শুনতে শুনতে আসলাম। এটা বলে ওটা বলে, কত রকমের গল্প, কত রকমের কথা। আর যিনি আমার মতো এই যে 1 ঘন্টা জার্নি করে আসলাম, 1 ঘন্টা কিন্তু কৃষ্ণ কথা কিছু শুনিনি। আমার কানের মধ্যে সব বিভিন্ন ধরনের বিষয়ের কথা, উল্টো পাল্টা কথা, এইসবই আমার কানের মধ্যে এসছে। এই 1 ঘন্টা সময় আমি কিন্তু সব উল্টো পাল্টা কথা শুনতে শুনতে সারা রাস্তায় এসেছি। এর এই গল্প, তার সেই গল্প, এর এই চিৎকার, তার ওই চিৎকার। আর বৃন্দাবনে যিনি আছে, বৃন্দাবনে মানুষও চিৎকার করে, আর চিৎকার করে কি বলে? রাধে রাধে। কোন জীবন শ্রেষ্ঠ বলো? যে সবসময় বৃন্দাবনে থাকে তার জীবন শ্রেষ্ঠ, না যে সবসময় ট্রেনে যাতায়াত করে আমার মতো মূর্খ আমার জীবন শ্রেষ্ঠ বলো? তো বৃন্দাবন কত শ্রেষ্ঠ জায়গা এবার চিন্তা করো। কারণ বৃন্দাবনে থাকলে সবসময় ভগবত চিন্তা হবে। বৃন্দাবনে থাকলে ভক্তরা সবসময় রাধারানীর নাম উচ্চারণ করে। বৃন্দাবনের ভিতরে রিক্সাওয়ালারাও যদি সাইড নেওয়ার প্রয়োজন হয় তাহলে রাধে রাধে বলে, তাই না? একজন রাস্তা দিয়ে যাচ্ছে, আমাকে একটু সাইড দাও, এ কথা বলতে গেলে হ্যালো বলে ডাকে না, বলে হ্যালো, এক্সকিউজ মি, সাইড মি প্লিজ। এই ধরনের কথা সেখানে হয় না। সেখানে কি হয়? রাধে রাধে মা, একটু সাইড দেবে, আমি একটু দাঁড়াতে চাই এখানে বা বসতে চাই। রাধে রাধে বাবা, একটু আমাকে সুযোগ দাও, এখানে বসতে চাই। সবকিছুতে কি বৃন্দাবনে? প্রেম সে বলো আর একটু জোরে, এত জোরে বলো রাধারানী শুনতে পায়। আরো জোরে। এই জন্য শ্রীধাম বৃন্দাবন কৃষ্ণের মন সদা বৃন্দাবন। ভগবান শ্রীকৃষ্ণ যেখানেই থাকেন না কেন তার মন থাকে বৃন্দাবনে। কারণ বৃন্দাবনে সবাই রাধে রাধে বলে, তাই কৃষ্ণের মন বৃন্দাবনেই পড়ে থাকে। আমরা এখানে ডাকছি তো কৃষ্ণ চলে এসছেন, শুনেই বলে রাধে রাধে বলে কে ডাকছে, যাই দেখি। এইবার এসে দেখছে যে এখানে ওরে সর্বনাশ, এখানে চাঁদপাড়ার সব ভক্তরা বসে আছে গৌরাঙ্গ বিহার মন্দিরের মধ্যে, সব রাধে রাধে বলে ডাকছে। শুনে আবার চলে যাবে, বলে না আমার বৃন্দাবনে ডাকছে, বৃন্দাবনে চলে যাবে, শুনেই চলে যাবে আবার বৃন্দাবন। কৃষ্ণের মন সদা কোথায়? বৃন্দাবন। কৃষ্ণের মন বৃন্দাবন, কৃষ্ণ ভক্তের মন সদা শ্রী বৃন্দাবন। বলো বৃন্দাবন ধাম কি। তো এই কারণে আমাদের এই বন্দির কথা বলছিলাম না, আমাদের বন্দি জীবনটা অনেক শ্রেষ্ঠ, কিন্তু বন্দি হতে হবে, বন্দির মতো বন্দি হতে হবে। যদি মনে করো আমরা সবাই বন্দি, মায়ার জগতে বন্দি, সংসারের মধ্যে বন্দি, মাছ মাংস খাবে আমার ছেলে মেয়ে, রান্না করে দিতে হবে সকাল সকাল, বন্দি। না খাওয়ালে আমার ছেলে আমার সঙ্গে ঝগড়া করবে, আমার স্বামীকে যদি এখনই চা করে না খাওয়ায় আমার স্বামী ঝগড়া করবে, এটাও বন্দি জীবন মায়েদের। বলে এই বন্দি জীবন নিকৃষ্ট জীবন। বলো রাধে রাধে। বহু জন্মের খারাপ কর্মফল করে এসছো, সেই জন্য এইরকম স্বামী পেয়েছো যে চা খায়। বহু জন্মের কর্মফল খারাপ করে এসছো, এইরকম স্বামী পেয়েছো যে মদ খায়। বহু জন্মের খারাপ কর্মফল করে এসছো যে স্বামী মাছ মাংস খায়। আর বহু জন্মের খারাপ কর্মফল স্বামীরা করে এসছে, পুরুষরা করে এসছে যে স্ত্রী চা মদ মাংস ছাড়া থাকতে পারে না। শুধু ছেলেদের দোষ নয়, মেয়েদের দোষ নয়, সবার দোষ। বলো রাধে রাধে। বহু জন্মের খারাপ কর্মফল থাকলে এরকম স্বামী জোটে, আর বহু জন্মের খারাপ কর্মফল থাকলে এইরকম স্ত্রী জোটে যে ভগবানের সেবা করে না। বলে এটাও বন্দি জীবন, সংসারের মধ্যে আছি। সংসারের যে বন্দিময় জীবন বলছে, সেই বন্দিময় জীবনটা হচ্ছে দুর্দশাময় জীবন। কিন্তু যদি বন্দি থাকি কৃষ্ণের সংসারে,
ওই যে আমার বাড়িতে গোপাল আছে, কৃষ্ণ আছে, স্বামী স্ত্রী, সকালবেলায় স্বামী উঠে করতাল বাজিয়ে গান করছেন, ঠিক আছে, মঙ্গল আরতির গান করছেন, মঙ্গল আরতি গৌর কিশোর, আর স্ত্রী প্রদীপ দেখাচ্ছেন, ধূপ দেখাচ্ছেন। এটাও একটা বন্দি জীবন। সকালবেলায় উঠে ভগবানকে জাগাতে হবে, ভগবানকে খাওয়াতে হবে, স্বামী স্ত্রী দুইজন মিলে করছেন, এটাও সংসার। আবার তুমি যেটা করছো সেটাও সংসার। কোন সংসার শ্রেষ্ঠ বলো? কোন সংসার শ্রেষ্ঠ? যে সংসারের মধ্যে কৃষ্ণ ভজন হয় সেই সংসারই তো শ্রেষ্ঠ। যে সংসারে কৃষ্ণের ভজন হয় না সেই সংসার কিসের শ্রেষ্ঠ? কয়েকদিন পরে মরে যাওয়ার পরে তো বলা হচ্ছে মাংস শব্দের অর্থ মাংস। মাম শব্দের অর্থ যিনি আমাকে যিনি খাবেন, আমি পরের জন্মে তাকে খাবো। বলছে আজ তুমি যাকে খাচ্ছ পরের জন্মে সেই তোমাকে খাবে। আজকে একটা পোলট্রি মুরগি তুমি খাচ্ছ বাজার থেকে কিনে নিয়ে এসে, সেই পোলট্রি মুরগি পরের জন্মে মানুষ হয়ে বলবে যে তুই পোলট্রি মুরগি হ, আমি তোকে খাবো। তুমি যেমন কর্ম করবে তেমন কর্মফল পাবে। বলো রাধে রাধে। বলতে পারো বাবা তাহলে আমরা তো এতদিন ধরে পোলট্রি মুরগি খাচ্ছি, খাসি খাচ্ছি, ছাগল খাচ্ছি, কত কিছু খাচ্ছি, ঠিক নেই, কত প্রাণী হত্যা করে খাচ্ছি। যে ডিম থেকে কয়দিন পরে একটা বাচ্চা প্রস্ফুটিত হবে সেই ডিম খেয়ে নিচ্ছি। তো আমাদের কি অবস্থা হবে বাবা? আমরা তো এতদিন খেয়েছি। বলে এতদিন খেয়েছো, আজ থেকে শুনছো, কাল থেকে ত্যাগ করে দাও। বলো রাধে রাধে। প্রেম চে বলো। তুমি কাল থেকে, আজকে আমার পাঠ শুনে কাল থেকে ত্যাগ করে দেবে, পরশু দিন থেকে ভগবান বলবে যে ওর যত পাপ আছে ক্ষমা করে দিলাম। ভগবান এত করুণাময় যে একবার যদি কেউ কৃষ্ণ ভজন শুরু করে তার পিছনের সব পাপকে ভগবান ক্ষমা করে দেয়। প্রেম চে বলো। কিন্তু আমি আমার জীবনটা পরিবর্তনের হাওয়ায় রাঙাতে পারলাম না যদি আমার জীবনকে কৃষ্ণ চরণে অর্পিত না করতে পারলাম, যদি আমার জীবনকে ভগবত ভজনের আনুকূল্যে না নিয়ে আসতে পারলাম, তাহলে আমার জীবনের কি লাভ আছে? প্রেম চে বলো। এমনইভাবে ওই গুরুকুলে শিষ্যরা ছিলেন। গুরুকুলে যখন শিষ্যরা থাকে তাদের একটা বন্দি জীবন। তো পুরাণের ঘটনা এটি। গুরুদেবের কাছে শিষ্যরা এসেছেন। শিষ্যরা এসে গুরুদেবকে বলছেন, গুরুদেব আমাদের তো বিদ্যা শিক্ষা শেষ, আমরা এখন বিদায় নেব, তাহলে আমরা কি করে আপনাদেরকে গুরুদক্ষিণা দেব? গুরুদেব বলল, গুরুদক্ষিণা তো গুরুদেব চেয়ে নেবেন তোমাদের কাছ থেকে আমি গুরুদক্ষিণা চেয়ে নেব। একজন শিষ্য এসে দাঁড়িয়েছেন। শিষ্য এসে দাঁড়িয়ে বলছেন, গুরুদেব এখন কি গুরুদক্ষিণা? একজন শিষ্যকে গুরুদেব এক এক ধরনের গুরুদক্ষিণা চেয়েছেন। শিষ্যরা, এই উলুধ্বনি দিও না, আস্তে, পাঠ চলছে। তখন গুরুদেব ভাবছেন যে শিষ্যদের কাছে কি চাইবো। তো গুরুদেব এক একজন শিষ্যের কাছে এক এক ধরনের উপকরণ চেয়েছেন। আর প্রত্যেক শিষ্য যার যেমন সামর্থ্য, গুরুদেব তো সবার কাছে সবকিছু চাইবেন না। গুরুদেব আবার দেখেন শিষ্যের কাছে সামর্থ্য আছে কিনা, দেওয়ার মতো ক্যাপাসিটি আছে কিনা। গুরুদেব একজনের কাছে চাইলো যে তুমি 1 কোটি টাকা দিও আমাকে। তার কাছে আছে মাত্র তার পৈতৃক সম্পত্তি দিয়ে, তার নিজের সম্পত্তি দিয়ে, শ্বশুরের সম্পত্তি দিয়ে তার কাছে 50 লাখ টাকা আছে। গুরুদেব যদি তার কাছে বলে তুমি 1 কোটি টাকা দিও আমাকে, তাহলে গুরুদেবের সেই দান সে প্রদান করতে পারবে? বলো, হ্যাঁ সম্ভব তার দ্বারা দেওয়া? আর গুরুদেব যদি চেয়ে থাকেন এই ধরনের দান, তাহলে গুরুদেবের মূর্খতা কেনা? তো সেই জন্য যিনি গুরুদেব, যিনি আচার্যদেব, তিনি সবার কাছে সবকিছু চান না। যার দেওয়ার ক্যাপাসিটি আছে, যার সামর্থ্য আছে, সামর্থ্যবানের কাছ থেকে সামর্থ্য অনুসারে দান গ্রহণ করে থাকেন গুরুদেব। গুরুদেব এক একজনের কাছ থেকে এক এক ধরনের দান চেয়ে নিয়েছেন। এক শিষ্য, তিনি হচ্ছেন জমিদার পুত্র। জমিদার পুত্র, রাজপুত্র আর কি। রাজপুত্র বলছেন, গুরুদেব আমি আপনাকে কি দান করব? তখন গুরুদেব বলছেন সেই রাজপুত্রকে, দেখো বাবা আমি তোমার কাছ থেকে এখন চেয়ে নেবো না, আমি পরে চেয়ে নেব। তখন রাজার ছেলে বলছে, সবাই গুরুদক্ষিণা দিল, আমি একটা মোটা ধরনের জিনিস গুরুদক্ষিণা দেব, কেন গুরুদেব আমার কাছ থেকে চাইছে না? গুরুদেব রাতের বেলায় ঘুমাতে গেছেন, গুরুদেবের পা ধরে টিপছেন। যখন বলা হচ্ছে গুরু যখন বিশ্রামে যায়, গুরুদেবের পদসেবা করা উচিত শিষ্যের।
তা শিষ্য গিয়ে গুরুদেবের পদসেবা করছেন, বিশ্রাম হয়ে গেছেন। পদসেবা করার সময় এই জমিদারের ছেলে তখন বলছেন, রাজপুত্র বলছেন, গুরুদেব আপনাকে না আমি বলেছিলাম কি গুরু দক্ষিণা চাই, বলুন। গুরুদেব কিন্তু বুঝে গেছেন, এতবার বলছেন মনে আমার শিষ্যের হৃদয়ে এখন অহংকার রয়েছে, বলো রাধে রাধে। ওই যে সম্পদের অহংকার রয়েছে, আমি বড় লোক, আমি ধনী, এই অহংকার রয়েছে, গুরুদেব বুঝে গেছেন। আর বুঝে গিয়ে গুরুদেব আর কোনো কিছু চাইছেন না। বলছে এরা কোনো গুরুকুলের শিক্ষায় শেষ হয়নি, অন্যদের শেষ হয়েছে কিন্তু এর শেষ হয়নি, কারণ অহংকার নিয়ে বাড়িতে ফিরে যাবে। কারণ ও মনে করছে আমি ধনী, কিন্তু এই জগতের সব ধনের মালিক তো ভগবান শ্রীকৃষ্ণ। প্রেম সে বলো। এই বুলু বাবুর এই ঘড়ির মালিককে, এই বুলু বাবুর ঘড়ির মালিকও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ। প্রেম সে বলো। এই জগতে যত সম্পদ আছে সব সম্পদের মালিক তো শ্রীকৃষ্ণ। গুরুদেব বলছেন মনের মধ্যে এখনো অহংকার আছে, একে এখন ছাড়া যাবে না। সকালবেলায় গুরুদেব কিছুই বলেননি, মৌন ছিলেন। সকালবেলায় উঠে আবার শিষ্য বলছেন, গুরুদেব সবার কাছ থেকে তো দক্ষিণা নিলেন, আমি কি গুরু দক্ষিণা দেবো বলেন গুরুদেব? না, আমি আমার মনের মতো করে দেব। মনের মতো করে দিতে চাইলে গুরুদেবকে হয়তো বিশাল অট্টালিকা বানিয়ে দেবেন, রাজপুত্র তো। আর গুরুদেব তো অট্টালিকায় থাকাই নিষেধ, গুরুদেব তো চাইবেন না সেই সব কিছু। তখন গুরুদেব এতবার বলছেন, তখন বলছে ঠিক আছে শোনো, তোমার কাছে আমি একটা গুরুদক্ষিণা চাই, দেবে? গুরুদেব আপনি যদি বলেন আমি আমার প্রাণটা উৎপাটিত করে আপনার চরণে দিয়ে দিতে পারি গুরুদক্ষিণা। তাহলে তুমি এতই যখন তোমার আমার চরণে নিষ্ঠা, তাহলে এই পৃথিবীর একটা নিকৃষ্ট বস্তুকে আমার চরণে এনে দাও, এটাই তোমার গুরুদক্ষিণা। বলো রাধে রাধে। প্রেম সে বলো। গুরুদেব বলছেন যদি গুরুদক্ষিণা দিতেই হয় একটা নিকৃষ্ট বস্তু আমার চরণে এনে দাও, ওটাই গুরুদক্ষিণা। তখন বলছে এইটুকু সামান্য জিনিস, এটা তো দেবই, তার সঙ্গে অনেক কিছু দেব। শিষ্য বেরিয়ে গেছে নিকৃষ্ট বস্তু খুঁজবার জন্য। নিকৃষ্ট বস্তু খুঁজতে খুঁজতে সামনে গিয়ে দেখছেন যে অনেকগুলো পাথরের টুকরো পড়ে আছে। এই পাথরের টুকরো, এটাই তো নিকৃষ্ট। পাথরের টুকরো এখানে পড়ে রয়েছে, কি করব? ওই পাথরের টুকরো থেকে একটা পাথর নিয়েছেন, অনেকগুলো পাথর পড়ে আছেন, ওখান থেকে পাথর নিয়েছেন, এটাই গুরুদেবের চরণে দিয়ে বলবো এটাই নিকৃষ্ট, কারণ এটা কোনো কাজেই লাগছে না, পড়েই রয়েছে, বহুত দিন ধরে পড়ে রয়েছে এখানে। ওই পাথর যেই তুলতে গেছেন, সঙ্গে সঙ্গে দুইজন এসে বলছে, আরে ভাই পাথর কেন তুলছো? এই পাথর দিয়ে আমার ঘরের কাজ নির্মাণ হবে, তুমি এই পাথর তুলো না, এখান থেকে নিও না। আরে তাহলে তার মানে পাথরের একটা দাম আছে, পাথর আর তোলাই হলো না। ভাবছে পাথর নিকৃষ্ট নয়, তাহলে কি নিকৃষ্ট আছে? নিকৃষ্ট বস্তু খুঁজতে 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 দেখে যে অনেক আবর্জনার স্তূপ পড়ে রয়েছে, সব ঝাড়ু টাড়ু দিয়ে আবর্জনা ওখানে রেখে দিয়েছে। আবর্জনার স্তূপ পড়ে রয়েছে, বলছে এটা এর চেয়ে নিকৃষ্ট এই জগতে আর কি আছে? আবর্জনা, ময়লা। এই ময়লাটাই তো সবচেয়ে নিকৃষ্ট বস্তু। যে ওখান থেকে ওই ময়লা তুলতে যাবেন, রাজার ছেলে সুন্দর একটা ব্যাগ নিয়েছেন, আর সেই ব্যাগের মধ্যে তুলবেন। তুলতে গেলেই তখন ওখান থেকে কিছু লোকজন এসে বলছে, ভাই ময়লাগুলো কেন তুলছো? এগুলো আমার জমির সার তৈরির কাজে লাগবে, তুমি রাখো এখানে। আরে ময়লারও দাম আছে। সে আর নিকৃষ্ট বস্তু খুঁজে পাচ্ছে না, বলছে এখানে কোনো নিকৃষ্ট বস্তু নেই। খুঁজতে 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 যেই দেখছে যে একজন মানুষ পটি করে পায়খানা করে বেরিয়ে যাচ্ছে, বলে এটা তাহলে নিকৃষ্ট, কারণ এটা মল, পরিত্যক্ত মল, এটা আর কি কাজে লাগবে, এটাই নিকৃষ্ট, এটাই গুরুদেবকে দেবো। গুরুদেব আমাকে এমন পরীক্ষায় ফেলেছে, নিকৃষ্ট মল, ওটাই আমি গুরুদেবকে দেব। বাথরুম করে বেরিয়ে যাওয়ার পরে সেই মলত্যাগ সেটাকে যখন কুড়িয়ে নিতে যাচ্ছে তখন ওই জমির মালিক এসে বলছে, রে ভাই করছোটা কি? আমি তো ওনাকে বলেছি এখানে মলমূত্র পরিত্যাগ করতে, কারণ এটাই আমার জমির সার, তুমি জানো না? রে মলমূত্র তারও মূল্য আছে। তখন সে ভাবলো, তো এই জগতে নিকৃষ্ট বস্তু কি? মলটা তারও নাকি মূল্য আছে, তাহলে নিকৃষ্ট কি? চিন্তা করে ঘরের মধ্যে ফিরে আসলো, সারাদিনে আর কোনো নিকৃষ্ট বস্তু পেল না। ঘরের মধ্যে ফিরে এসে মুখ কালো করে বসে আছে, গুরুদেব আমি কি করে গুরুদক্ষিণা দেবো, আমি তো কোনো নিকৃষ্ট বস্তু খুঁজে পাচ্ছি না। তখন তার কান্না দেখে গুরুমা
তার কান্না দেখে গুরুমা বলছেন, তুমি এদিকে এসো, নিকৃষ্ট বস্তু খুঁজতে যাও, আমি তোমাকে নিকৃষ্ট বস্তু বলে দিচ্ছি। বলে কি মা? মায়ের হৃদয়ে ভালোবাসা বেশি তো, সরল তো। মা মানে কি? মা নারী জাতি মানে কি? একটু সরলতা বেশি। কান্না দেখলেই গলে যায়। ছেলে কাঁদছে, মা যে বলছে, শোনো গুরুদেব তোমাকে পরীক্ষা নিচ্ছে, তুমি নিজেই ভাবো না বাবা, এই জগতে কোনো নিকৃষ্ট বস্তু যখন তুমি পেলে না, তা তোমার সেই নিকৃষ্ট আর পৃথিবীতে কে আছে? ও হো মা, এই তো বুঝে গেছি, নিকৃষ্ট আমি সবচেয়ে বেশি। গুরুদেবের চরণ জড়িয়ে ধরে বলছে, গুরুদেব সবচেয়ে বড় নিকৃষ্ট বস্তু আমি নিয়ে এসেছি। এই আমার দেহটাই সবচেয়ে নিকৃষ্ট, আমার মনটাই সবচেয়ে নিকৃষ্ট। কারণ আমি নিজেকে উৎকৃষ্ট ভেবেছিলাম, আমি নিজেকে রাজপুত্র বলে মনে করেছিলাম, আমার মনের ভিতরে অহংকার ছিল। এই গুরু মায়ের কথা শুনে আমার মনের ভিতরে সব অহংকার চলে গেছে। গুরুদেব, আমি বুঝতে পেরেছি আমার চেয়ে নিকৃষ্ট এই জগতে আর কিছুই নেই। কারণ আমি তো কোনো সেবায় লাগি না, কিন্তু মলমূত্র সেটা পর্যন্ত কোনো না কোনো সেবায়, কারো না কারোর উপকারে লেগে যায়। কিন্তু আমার এই দেহ, আমার এই হৃদয়, আমার মন, এটা তো কোনো সেবায় লাগে না। গুরুদেব কৃপা করে আমার মতো নিকৃষ্ট বস্তুকে আপনার চরণে অর্পণ করলাম, আপনি কৃপা করে আমাকে উদ্ধার করুন। এই গুরুদেব বললেন, আহা হা, এইবার তোমার শিক্ষা কমপ্লিট হয়েছে, যাও আমি তোমাকে ডিগ্রি দিয়ে দিলাম, তোমার গুরুদক্ষিণা হয়ে গেছে। প্রেম সে বলো। এই জগতে সবচেয়ে নিকৃষ্ট কি তাহলে বলো? হ্যাঁ, সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে আমি নিজে। মনের ভিতরে অহংকার, কোনো কাজ আসবে না। তোমার বিদ্যা, তোমার জ্ঞান, তোমার কীর্তন, তোমার বৈরাগ্য, তোমার মৃদাঙ্গ বাজানো, তোমার হারমোনিয়াম বাজানো, আরে মনের ভিতরে অহংকার, আমি কীর্তনিয়া, আমি বড় পাঠক, আমি ভাগবত বক্তা, ইত্যাদি ইত্যাদি, কোনো কাজে আসবে না। আমার হৃদয়টা যদি কৃষ্ণ সেবায় না লাগে, তাহলে কি মূল্য আছে বলো? আমার জীবনটা যদি কৃষ্ণ সেবায় না লাগে, কৃষ্ণ যদি আমাকে গ্রহণ না করে, কি মূল্য আছে? সেই জন্য কৃষ্ণ সেবায় আমাদের জীবনকে উৎসর্গ করাটাই হচ্ছে আমাদের জীবনের একমাত্র লক্ষ্য।